মাল্টিমুলেট দিয়ে যে আমি আটা রুটিটা তৈরি করি, রুটি না ঠিক চাপটি, এটা শেয়ার করছি। তারপরে অনেকে আবার দেখতেছেন। আজকে তো আমি এক একদিন এক এক রকম করে করি। আজকে যেটা করলাম, আজকে হচ্ছে যে ছাদ বাগান থেকে এটা নিয়ে আসলাম। এটা হচ্ছে ব্রাহ্মী শাক, আছে থানকুনি পাতা, তেলাকুচা পাতা, আর এই যে এটা হচ্ছে মালঞ্চ শাক। এই সব শাকগুলো দিব। এর মধ্যে থানকুনি পাতাও আছে। দিয়ে দিলাম বেশ কয়েকটা মরিচ, কাঁচা মরিচ। তারপর এটা হচ্ছে চাল কুমড়া, আর হচ্ছে ধুন্দুলের আবার এই যে বীজটা ফেলে দিয়ে নিছি। এটা দিয়ে আজকে আমি চাপটি বানাবো। কালারফুল সবজি হলে ভালো হয়, কিন্তু এখন তো আসলে এই সিজনে কালারফুল দেওয়া যাচ্ছে না। আর মিষ্টি কুমড়া যেহেতু খাওয়াবো না, খাওয়া যাবে না কিডনি রোগীদের, এই মিষ্টি কুমড়াটা বাদ যাচ্ছে। না হলে একটু মিষ্টি কুমড়া দিলে কালার হতো। যাই হোক, কিছু করার নাই। এবার হচ্ছে আমি দিয়ে দিচ্ছি একটু পানি, এর সাথে দেবো একটু সামুদ্রিক লবণ দিয়ে দিচ্ছি। রুটিটা তো বানাবো একসাথে। এবার আমি এটা ব্লেন্ড করে নেব। ব্লেন্ড করে নিয়ে আসলাম। আসলে প্রতিদিন সকালে আমি কারেন্টের বিদ্যুতের ভয়ে থাকি যে কখন চলে যায় আর আমার কাজটা শেষ হবে না। এই হচ্ছে আমার আটার চাপটি বানানোর যে এটা দিয়ে হচ্ছে চাপটিটা আমি গলবেতে একটু পানি দেওয়া যাবে না। যারা বাচ্চাদের জন্য করতে চান, জটিল কোনো রোগী না, তারা একটা ডিম দিয়ে দিলে রুটিটা অনেক সুন্দরভাবে উঠবে। তো আমি তো এতে ডিম দিব না, শুধু আটা দেবো। এই যে মাল্টিমিলেট আটাটা একটা আপনাদের দেখাই। যে এটা হচ্ছে মিলেটের আটা, বিভিন্ন রকম মিলেট গুঁড়া করে বানানো হয়েছে। এটা একদম সম্পূর্ণ গ্লুটেন ফ্রি, আর এটার গ্লাইসেমিক ইন্ডেক্স একদম কমিয়ে রাখা আছে আর কি। এইভাবে আর কি সঠিক এই অনুপাতে এই আটাটা তৈরি করা হয়েছে। বাকহুইটের আটাও কিন্তু খেতে পারেন, কিন্তু এখন আলটিমেট অর্গানিক লাইফে তো বাকহুইটের আটাটা নেই। মাল্টিমিলেটই আমার একমাত্র ভরসা এই মুহূর্তে। আরেকটু গাঢ় করব। এটা পাতলাটা উঠতে চাবে না, যেহেতু গ্লুটেন নেই, এটা ভাজাটা একটু কষ্টকর। মাল্টিমিলেট যাদের বয়স কম, সুস্থ আছেন, সবার কাছে অনুরোধ করব, একটু হেলদি লাইফস্টাইল পালন করেন, সুস্থ থাকার চেষ্টা করেন। একটা পুরো জিনিস নষ্ট হয়ে গেলে অনেক দামি দামি জিনিস দিয়েও সেটাকে সারানো যায় না। কত দামি সাপ্লিমেন্ট, মেডিসিনগুলো তো আছেই, যেটা শরীরকে আরও অ্যাসিডিক করে, কিন্তু বাদ দেওয়ার কিন্তু কোনো সুযোগ নেই, কোনো রকমই সম্ভব না সেগুলো বাদ দিব। আবার এই ধরনের খাবার সব কিছু মিলিয়ে প্রচুর খরচ। একটা ডায়ালিসিস করতে যে পরিমাণ খরচ, তার থেকে এক বিন্দুও কম নয়। কিন্তু ডায়ালিসিসে যে শারীরিক কষ্ট, মানসিক কষ্ট, হাসপাতালে থাকা, তার থেকে বাড়িতে এইসব খরচ করে যদি একটু তার কষ্টটা কমানো যায়, আমি সেই চেষ্টাই করছি। তাই সবার কাছে অনুরোধ করব, হেলদি লাইফস্টাইল পালন করুন। আমাকে না হেসে, আমার মতো যারা আছে তাদেরকে না হেসে নিজেরা একটু হেলদি লাইফস্টাইল পালন করুন, নিয়ম করুন। সূর্যোদয়ের আগে ঘুম থেকে উঠুন, তাড়াতাড়ি ঘুমাতে যান, আর কিছুক্ষণ মাটিতে হাঁটুন, খারাপ খাবার পরিহার করুন। মাত্র কয়েকটা নিয়ম আপনাকে সারা জীবনের জন্য সুস্থ রাখবে, রোগী হবেন না। এরপর এটা ভাজা অন্য একটা ভিডিওতে দেখাবো।